দর্শক, গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, আশা করি শুনতে পাচ্ছেন। ঈদ উপলক্ষে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছি। স্বাভাবিক সময়ের তুলনায় যেহেতু এখন ঈদে বাড়ির যে ঘরমুখ মানুষ আসলে তাদের ঠিক শেষ সময় বলা চলে, সে কারণে আসলে এখানে কিছুটা ভিড় রয়েছে। তবে লক্ষণীয় যে আসলে অন্যান্য বছরের তুলনায় সে অর্থে কিন্তু এখানে তেমন যাত্রী নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে অন্যান্য সময়গুলোতে কিন্তু এখানে আসলে তিল ধারণের ঠাঁই থাকতো না অন্যান্য বছরগুলোতে, কিন্তু এবছর আমরা সেরকম অর্থে যাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছি না। আমরা যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট আছেন আসলে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বললেন যে আসলে দক্ষিণাঞ্চলের মানুষ যেহেতু এই টার্মিনাল থেকে বেশিরভাগ মানুষরা যায়, দক্ষিণাঞ্চলে যেহেতু পদ্মা সেতু হয়েছে সে কারণে আসলে মানুষ হচ্ছে যেহেতু ওই অঞ্চলটা এখন আর আগের মতো জ্যাম নেই, এজন্য মানুষ আসলে ব্যক্তিগত ট্রান্সপোর্ট ব্যবহার করছেন অনেকেই, আসলে সেজন্য বাসে অনেকে উঠছেন না এবং বলছেন যে আসলে ট্রেন যাত্রা এখন স্বস্তিদায়ক হওয়ায় অনেকে এবার ট্রেনমুখী হয়েছে। আসলে বিভিন্ন কারণে এবার যাত্রী কিছুটা কম বলছেন এখানকার যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন। আর যদি আমি গাবতলী বাস টার্মিনালের কথা বলে রাখি আপনাকে একটু, এখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিন্তু আসলে ঠিক সময়ে এসে তাদের যে সিট, বরাদ্দকৃত সিট, সেটা কিন্তু তারা পেয়েছেন এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন আসলে এখন পর্যন্ত কোনো বাসের কিন্তু শিডিউল বিপর্যয় আসলে এখান থেকে হয়নি, ঠিক সময়ে কিন্তু প্রত্যেকটি বাস এখান থেকে ছেড়ে গিয়েছে। আমরা এই বাস টার্মিনালে এসে দেখলাম যে আসলে নিরাপত্তার জন্য যাত্রীদের র্যাব, পুলিশ সহ আসলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে আসলে এখানে টিকিট বর্ধিত আসলে কোনো টাকা নিচ্ছে কিনা কোনো পরিবহন, সেজন্য ভোক্তা অধিকার কিন্তু এতক্ষণ এখানে অভিযান পরিচালনা করেছেন, এখনও কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। আমরা কয়েকজনকে আমরা অতিরিক্ত টিকিট দাম আদায়ের কারণে কিন্তু আমরা জরিমানা করতে দেখেছি এবং ঠিক 11:30টার দিকে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসার কথা রয়েছে, তিনি গাবতলী বাস টার্মিনালটি পরিদর্শন করে দেখবেন। তখন হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা এখান থেকে কি বার্তা দেন বা তিনি এখানে এসে পরিদর্শন করে কি পান আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। এ ছিল গাবতলী টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। আফিফা। মিনহাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহতাব মিনহাজ।